কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে। তার উপর আবার কুম্ভ রাশির সাপেক্ষে বর্তমানে চলছে শনির 7.5 তৃতীয় চরণ। 7.5 চলে শনিদেব কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে নেই, রয়েছে কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে। তবে গোদের ওপর যেটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো রাহু। তিনি অবস্থান করছেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে লগ্নস্থভাবে। অন্যদিকে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে তৃতীয়ভাবে অবস্থান করছে বুধ, শুক্র। চতুর্থে সূর্য যাচ্ছে কুম্ভ রাশির নবমভাবে, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল এবং সপ্তমে কেতু অবস্থান করতে চলেছে। এমত অবস্থায় 7.5 এই কষ্টদায়ক পরিস্থিতি এবং লগ্নস্থ রাহুর এই নেগেটিভ প্রভাব, এই রূপ অবস্থা থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কুম্ভ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামনেই শুরু হতে যাচ্ছে গোল্ডেন অপরচুনিটি। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের পর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। কুম্ভ রাশির সাপেক্ষে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা এমন কিছু পরিবর্তন, গ্রহগোচর এমন কিছু পরিবর্তনশীল প্রভাব পেতে চলেছেন যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেই বিশেষ কিছু সুযোগ আপনার রাশির সাপেক্ষে এরপর ঘটতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 4 মার্চ বুধবার, 5 মার্চ বৃহস্পতিবার এবং 6 মার্চ শুক্রবার থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে গ্রহগতির এই পরিবর্তনের কারণে 7.5 লগ্নে রাহু থাকার কারণে কোন কোন ক্ষেত্রে কি কি শুভ প্রভাব আসতে চলেছে, স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মের জায়গায় কি কি শুভ পরিবর্তন আসছে, এরই পাশাপাশি রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে, থেমে যেতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। কুম্ভ রাশি হিসাবে আজ থেকে আগামী 15 ফেব্রুয়ারি কুম্ভ রাশি সাপেক্ষে আজ থেকে আগামী 15 মার্চ এবং 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী, এটা হলো বিশেষভাবে সাবধানতা। রাহু অবস্থান করছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে লগ্নস্থভাবে। তাই এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকে দিকে যেই বিষয়টি বন্ধ করতে হবে বা যেই বিষয়টিতে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, আপনার উচ্চ মেজাজ, এগুলি কিন্তু আপনাকে এরপর বন্ধ করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। কারণ আপনার যে উগ্রতা ভাব, যে হট টেম্পারি ভাব, যেটা কিন্তু দিনের পর দিন নানা কারণে বেরিয়ে চলেছে। আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, বেপরোয়ারি, রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কারণে আপনি এই রাগী বদমেজাজ ভাবটাকে কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। আপনি যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন। তাই যতটা সম্ভব আপনাদের কিন্তু এই বিষয়টাকে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়ত, যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির দিকে যথার্থ সম্মান দিচ্ছেন না, কেননা রাহুর শনির সম্মিলিত প্রভাব থাকার কারণে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়। এটা কিন্তু আপনার দোষ নেই, কিন্তু গ্রহগতির পরিবর্তনের কারণে এই গুরুচণ্ডাল দোষ থাকার কারণে আপনি যে কোনো গুরুজনদের ক্ষেত্রেও, বাবা মায়ের ক্ষেত্রেও কিংবা যে কোনো শ্বশুর শাশুড়ি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গুরুচণ্ডাল দোষে সমস্যায় পড়ে যাচ্ছেন। তাই এই বিষয়টি কিন্তু আজ থেকেই বন্ধ করতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদিকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী যে বিষয়টিতে সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, যেই কাজটি আপনাকে বন্ধ করতে হবে তাহলে অতিরিক্ত খরচ ও বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন। একে চলছে 7.5 দ্বিতীয় চরণ থেকে তৃতীয় চরণের শেষ পর্যায়ে। এই মুহূর্তটায় আপনাদের খরচাটা যেন প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছিল, আপনি একদমই কমাতে পারছেন না। যে কোনোভাবে, যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছু ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। কুম্ভ রাশি বা
কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় এই জায়গাটি কিন্তু কুম্ভ রাশির মানুষরা প্রচুর আঘাত পেয়েছেন। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সম্পর্কের জায়গাটাকে কিছুটা পরিস্থিতিটা সামালের মধ্যে আনতে হবে কুম্ভ রাশির মানুষদেরকে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনারা লক্ষ্য করে দেখবেন যে সম্পর্কের জায়গায় আপনার স্বামী স্ত্রী একসাথে রয়েছেন, একসাথে ঘর করছেন, কিন্তু ছোটোখাটো কারণে কোনো না কোনো সমস্যা বিশাল আকার ধারণ করছে। আপনি কিছু না করলেও যত দোষ, যত দায়ভার যেন আপনার উপর এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের জায়গায় মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটাও কিন্তু কুম্ভ রাশির মানুষদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাই সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে আপনাদেরকে যেটা করতে হবে, পরিস্থিতি বুঝে মাঝে মধ্যে কিছুটা সহ্য করে নিতে হবে, কিছুটা মানিয়ে নিতে হবে। সম্পর্কের তিক্ততাগুলি একবার দূর হয়ে গেলে না বন্ধুরা, পরিস্থিতি আবারও আগের মতো সুন্দর এবং মজবুত দেখতে পাওয়া যাবে। এবং আপনাদের এই সম্পর্কের খারাপ অবস্থা নিয়ে পাড়া প্রতিবেশী লোকজনে কিন্তু ভীষণ রকমের হাসি ঠাট্টা তামাশা করে। তাই কিছুদিন আপনি পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন, দেখবেন আবারও একবার সুন্দর সম্পর্ক তৈরি হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যেই বিষয়টি অর্থাৎ পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি, সেটি হলো কি না, যেই বিষয়টি সম্পূর্ণরূপে আপনাদেরকে মেনে চলতে হবে সেটি কি না, বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি নিজের থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভাব আপনার দেখা দিচ্ছে, অর্থাৎ কোনো কাজ সঠিক টাইমে করে উঠতে পারছেন না। এই যে একটা অলসতা, অল টাইম আপনি অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব, ডিমোটিভেট ভাব, কি করতে করব, আদেও কি করে সফলতা পাবো, এইরকম কিছু ভাবনা চিন্তা করে আপনি ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতা, খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে। এই অলসতা ত্যাগ করুন। যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করতে পারবেন, ততই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার সঠিক দিশাটা খুঁজে পাবেন, বিজয়ের মালা আপনার গলায় পড়বে। তাই এই বিষয়টিকে ত্যাগ করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে সেটি কি না বন্ধুরা, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়া, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই রকম কিছু চিন্তা ভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। আপনি নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় কোনো কাজ করতে যাচ্ছেন, তবুও লোকে কি বলবে, লোকে কিভাবে, এরকম চিন্তা ভাবনা করে থাকার কারণে পিছিয়ে পড়ছেন। তো এই বিষয়টিকে আপনাকে বন্ধ করতে হবে, নিজের চেষ্টায় এগিয়ে যান। এরই পাশাপাশি যে কোনো কাজে যদি একবার হতাশ হয়ে যাচ্ছেন, তো ফিরে আর ওইদিকে তাকাচ্ছেন না। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলছেন, অতিরিক্ত দুশ্চিন্তা, নার্ভাস হয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, একবার অসফল হলে তো কি হয়েছে, নতুন করে জীবনকে আবার একবার শুরু করুন, সমস্ত কিছু আবার একবার সফলতা প্রাপ্তি করতে পারবেন। কেন বর্তমানে দাঁড়িয়ে এরপর সূর্য, শুক্র, দেবগুরু, বৃহস্পতি কুম্ভ রাশি হিসাবে থাকছেন তুঙ্গি। মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে কুম্ভ রাশির সৃষ্টি হয়েছে নবপঞ্চম মালবযোগ, বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, এরই পাশাপাশি ধন লাভ যোগ, ধনরাজ কুবের এবং সমসপ্তম রাজযোটক যোগ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 4 মার্চ, 5ই মার্চ এবং 6ই মার্চ থেকে আগামী 15ই মার্চ এবং 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো 1, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় আমূল পরিবর্তন আসতে চলেছে। অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো ফিনান্সিয়াল স্টেবিলিটি। এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ মানি হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। অর্থনৈতিক দিক থেকে নবজাগরণ আসতে চলেছে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সাড়ে চলার কারণে, এরপর তাদের ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা কিংবা দাম্পত্য যে সমস্যাগুলি চলছিল
সেগুলি মিটে যাবে। অনেকের ক্ষেত্রে বিবাহের পর ঠিকঠাক হয়ে গেছে, কেননা বিয়ের ফুল ফুটে গেছে। এরই পাশাপাশি যাদের গাইনো সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি সরলরেখায় একই গতিতে ফিরছে, যার ফলে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে যাচ্ছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। অনেক দিন ধরে জীবনের লড়াইয়ের মধ্যে হারিয়ে গেছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি, এই অবস্থা থেকে চাকরি প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাবে। দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা আমরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য, অশান্তিগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে। একটা প্রপার বিজনেস সেটআপও কিন্তু আমরা এরপর লক্ষ্য করতে পারবো। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক জায়গায় যুক্ত থাকুন, এরপর সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশি হিসেবে ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাওয়া যাবে, অর্থাৎ পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব, পরিবারের প্রতি বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনকে কিভাবে ভালো রাখা যায় এই সমস্ত কিছু কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাবেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে গাড়ি কেনা, বাড়ি তৈরি, বাড়ি পরিবর্তন করার প্ল্যান পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাচ্ছেন, রাহুর প্রতিকার করুন, গোমের ধারণ করুন। চাকরি জায়গার সমস্যা, সংসারে অশান্তি চলে, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়। তবে সব থেকে বড় পরিবর্তন আসবে 4 মার্চ 2026, 5 মার্চ 2026 এবং 6 মার্চ 2026 থেকে 15 মার্চ কিংবা 20 মার্চ 2026 সময়কালের মধ্যে। কারোর স্বাস্থ্য খারাপ থাকলে, কেউ অসুস্থ রোগাচ্ছন্ন থাকলে এই সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তনশীল ফলাফল পাবেন। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতাগুলিকে অর্জন করার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে ভরে উঠবে। যারা কোনো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, প্রমোটার, বিল্ডার, নির্মাণ, তাদের ক্ষেত্রে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে শনি, চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি আপনার হিসাবে সরল গতিতে ফিরছে, যার ফলে আপনাদের পরিবারে এতদিন যে পারিবারিক বাস্তুদোষ চলে আসছিল সেগুলি দূর হয়ে যাবে।